ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং করার জন্য তো আগে আপনি প্যানেলটা সেভ করতে হইব। তো প্যানেলটা সেভ করতে গেলে আপনি অবশ্যই অন টাইম রিলে এবং কি ফেস ফেলার রিলের সাথে পরিচিত থাকতে হইব এবং কি এটা কেন ইউজ করবেন এটা আপনি আগে জানতে হইব। তো দেখেন এই যে ছোট আমার হাতে যে ডিভাইসগুলো আছে এটা কিন্তু আমি এই প্যানেল আকারে কিন্তু আমি একটা এই যে দেখেন এই একটা ডায়াগ্রাম, তারপর সে এখানে আমার এই যে আমার আরেকটা ডায়াগ্রাম, তারপর সে আজকে আমি আবার আরেকটা ডায়াগ্রাম করে নিয়েছি। এই যে আমার যেটা নিচে আছে এই যে আমার এই যে অন টাইম রিলে ফেস ফেলার রিলে, এখানে আমার হাতে একটা কন্ট্রাক্টর আছে বেকার টাইপের, ওইটার সাথে নিয়ে আমি একটা করছি। এটা করছি আমি স্পেশাল আলাদাভাবে। এটা শুধু একটা ব্রেকার দিছি, একটা এমসিবি দিছি, একটা অন টাইম রিলে আর একটা ফেস ফেলার রিলে এবং একটা অন টাইম রিলে দিছি, আর নিচে কিছু সিলেক্টর সুইচ দিছি, যাতে বেশি কিছু করি নাই, কারণ বেশি দিলে আপনারা অনেক ভাইয়েরা বুঝতে পারে নাই। এটা ওনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। তো ভিডিওটা যারা জানতে চান শিখতে চান যে প্যানেল ওয়ারিং করার আগে কিন্তু আমরা জানতে হইব যে ছোট ছোট ম্যাটেরিয়ালগুলো যে আছে এই ম্যাটেরিয়ালগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত হইতে হইব, একদম প্রপারলি জানতে হইব, শিখতে হইব। তারপরে কিন্তু আমরা চয়েস করতে পারবো কোন কোন ম্যাটেরিয়ালের কাজ কি, ধরন কি, আবার আমাদের কাজ বুঝে কিন্তু আমাদের কোনটা প্রয়োজন। তো এই অনুযায়ী মনে করেন যে আজকে আমি এই যে দেখেন এই যে দুইটা, এটা ফেস ফিলার আর এটা হলো আমার অন টাইম ডিলে, আর এটা হলো আমার একটা ব্রেকার টাইপ কন্ট্রাক্টর। হয়তো এই ব্রেকারটার সাথে ব্রেকার টাইপ কিন্তু এটা একটা কন্ট্রাক্টর, হয়তো অনেক বাইরে পরিচিত আছেন। এই কন্ট্রাক্টরের সাথে কিন্তু তফাৎ নাই। এটা কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটাও কিন্তু আমার একটা কন্ট্রাক্টর। তো এটা ব্রেকার টাইপের জন্য আমরা ডিবির মধ্যে এটা ইউজ করবো। অনায়াসে এটা 25 এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবো। বিস্তারিত আমি কানেকশন দেবো, তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যারা না জানেন তারা ভিডিওটা একবার স্কিপ করবেন না। তো বারবার একটা টপিক নিয়ে ভিডিও করলে অনেক বাইরে বলে ভাই এই টপিকটা নিয়ে তো আরেকবার ভিডিও দেখছি। তো আসলে যে ভাই কমেন্ট করে ওনারা কিন্তু বলি আমার প্রোফাইলে আছে অলরেডি দেখেন, কিন্তু ওই বলে যে ভাই একটু কষ্ট করে যদি দিতেন তো খুব ভালো হইতো। তো এই জন্য কয়েকটা কমেন্ট যদি পাই, আর অনেক বাইরে প্রশ্ন করে থাকেন, তো অনেক ম্যাটেরিয়ালের জন্য কিন্তু অনেক ভিডিও দিতে পারি না, যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু দিই। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো। তো এখন বড়গুলো দেখাবো না, কারণ বড়গুলো আমি আবার বলে দিব। এখানে আমি কন্ট্রাক্টরও দিছি, সিলেক্টর সুইচও দিছি, টার্মিনাল আমার আউটগোয়িং ইনকামিং মানে সব সাপ্লাই লোড যা সম্পূর্ণ কিছু দিছি। তো আজকে আমরা ফাইনালি এটা নিয়ে আলোচনা করব, কারণ আমরা একান্তভাবে আলাদাভাবে আমরা দেখবো। এখানে শুধু মেন অন টাইম রিলে ফেস ফেলার রিলেটা ওটা নিয়ে আমরা আজকে কানেকশন করবো। তো এটা খেয়াল করে দেখবেন একবারে সূক্ষ্মভাবে। হয়তো আমার লেখাটাতে বুঝতে পারতেছেন না কিনা আমি জানি না সঠিকভাবে, তো আমি একবারে চেষ্টা করবো আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝানোর জন্য। তো দেখেন আমরা এখানে কি করছি। এখানে হলো 4 ফুল একটা মেইন দিছি, খেয়াল করবেন। এখানে একটা 4 ফুল মেইন দিছি, রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, 440 ভোল্ট। এখান থেকে ইন হয়েছে নিচে দিয়ে ইন হয়ে সেটা আমরা উপর দিয়া রেড, ইয়েলো, ব্লু এবং কি ব্ল্যাক, হ্যাঁ এখানে তিনটা আমরা টাইনে নিছি। টাইনে নেওয়ার পরে এখানে আমরা তিনটা ডিভাইস আছে। একটা হলো আমার 4 পোল মেইন সুইচ, একটা হলো একটা এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, একটা হলো ফেস ফেলার রিলে 3 ফেজের, সিঙ্গেল ফেজেও কিন্তু ফেস ফেলার রিলে কিন্তু হয়ে থাকে। আর এটা হলো অন টাইম ডিলে। অন টাইম ডিলেটা আপনি অন টাইমে চালাতে পারবেন, অফ টাইমে ডিলে চালাতে পারবেন। অন টাইম ডিলে এটা টার্মিনাল দুইটা আসবো, এটা শুধু ইন হইব এবং কি আউট হইব। আর একটা ডিলে টাইমার আসবো, এটা যদি আপনি অ্যাডজাস্ট করে দেন, যতটুকু আপনি পাওয়ারটা রিসিভ করে শুধু এটা অন টাইম করবো। আর এটা শুধু অন টাইম অফ টাইম আছে, যেহেতু এটা এনওএনসি আছে। এনওএনসি যেখানে আছে এখানে মূলত জানি আমরা নর্মাল অবস্থায় এনসিতে পাওয়ার থাকবো, আর যেটা এটা পাওয়ার পাইবো বা এটা সঠিক কাজ করব তখন এটা এনওতে যাবো, মানে এনও এবং কি এনসি সুইচিং করবো। তো এই জন্য আমরা এটা অন টাইম এবং কি অফ টাইম দুইভাবে আমরা ইউজ করতে পারি এবং কি অনেক জায়গায় কিন্তু ইউজ করতে হয়। যেমন আমার এটিএস প্যানেল চেঞ্জ ওভারের ক্ষেত্রে এগুলো কিন্তু অন টাইম অফ টাইম দুটোটা কিন্তু ইউজ করতে হয়। আচ্ছা যাই হোক, তো এই জন্য এটা অন টাইম অফ টাইমে ধরতে পারবেন, তবে আমরা অন টাইম ডিলিভারি আমরা নিলাম এটা এখানে, ঠিক আছে। আর এখানে নিচে আমি এখানে কোনো কন্ট্রাক্টর দিই নেই, কোনো লোড দিই নেই, কোনো কিছু দিই নেই একদম। যেহেতু আমরা দেখেন এই যে আমার এই যে ডায়াগ্রামটার মধ্যে এখানে কি দিছি, এখানে আবার মেইন দিছি, এখানে এমসিবি দিছি, 3টা ফিউজ দিছি, F1, F2, F3, এখানে টিপি ব্রেকার দিছি, ব্রেকার এই যে টিপি 3 পোল ব্রেকার দিছি, তারপর সে এখানে সিএম মানে কন্ট্রাক্টর দিছি, এখানে কন্ট্রাক্টর দিছি, এগুলো হলো কন্ট্রাক্টর দিছি, এই কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টর এগুলো দিছি। এরপরে এখানে ওয়েল আর থার্মাল ভলাটিলিটি দিছি, তারপরে এখানে রেড, ইয়েলো, ব্লু আউট করছি, এখানে আপনার অটো ম্যানুয়ালের জন্য এখানে থার্মোস্ট্যাট দিছি। তো এটা নিয়ে অনেক বাইয়ের মাথায় কিন্তু ঢুকে না, এই জন্য আজকে এইটাও বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও বাদ দিয়ে দিলাম ক্লিয়ারলি। আমরা এই দুইটা একদম আজকে ক্লিয়ার করবো। আজকের ভিডিওটা যারা দেখবেন মনে হয় না যে আর কারা প্রশ্ন করবেন যে ভাই ফেস ফেলার রিলে, অন টাইম রিলে বা এগুলা কেন বিস্তারিত কীভাবে কানেকশন দেবো, কীভাবে সুরক্ষিত রাখা আমাদের ডিভাইসগুলোকে কেন প্রয়োজন, একদম টোটালি আমি কানেকশন দেবো। কানেকশন দেওয়ার সাথে সাথে আমি এগুলো বইলেও দেবো, ঠিক আছে। আরও আলোচনা থাকতেছে পাশে। তো আমরা শর্টকাট আমরা জেনে নিলাম এখানে আমরা কি ইউজ করছি। এরপরে আমরা এখান থেকে একটা ফেজ নিয়ে কিন্তু আমরা দেখেন অটো এবং কি মেনুয়াল ছোটো করে আমি লিখছি, একদম
পুরো ফুল করে নিই, কারণ স্পেস রাখছি, আপনারা যদি একদম ক্লিয়ার বুঝতে পারেন। এখানে আমরা ফেসটা এনে সেটা কিন্তু আমরা এই যে 1 2 3 4 5 6 7 অটো এবং কি ম্যানুয়াল দিয়েছি। এই পাশে আমার বাম পাশে অটো আছে, ডান পাশে ম্যানুয়াল আছে, এবং কি আমি আউটগোয়িং লাইনগুলো দিই না, কন্ট্রাক্টরের কোনো ইস্যু দিই না। খালি আমরা এই জায়গাটা যদি বুঝতে পারি, এখান থেকে তো আমরা জানি যে কন্ট্রাক্টর থেকে 95 থেকে চলে যাবো 96 থেকে এটুতে চলে যাবো, ঠিক আছে, এটুতে চলে যাবো, আর A1 এ নিউট্রাল কমন থাকবো, ঠিক আছে। শুধু নিউট্রালটা আমরা এখান থেকে একটা লাইনে ইউজ করছি, যে আমরা যে অন টাইম ডিলেতে A1 এবং কি A1 এবং কি A2 যেহেতু 220 ভোল্ট আছে, এখানে শুধু আমরা নিউট্রালটা ইউজ করছি। আর নিউট্রালটা এখানে এই যে ওয়ার্নিং লাইটের জন্য LN, এখানে নিউট্রালটা ইউজ করছি। আবার এখান থেকে আবার এখানেও আমরা ওয়ার্নিং, এর মধ্যে 3 ফেজ ফেইলার, মানে 3 ফেজ ফেইলার যখন ওয়ার্নিং আসবো তখন এখানে লাইটটা জ্বলবো। তো আমরা NO NC কানেকশনগুলো সম্পূর্ণ বিস্তারিত আমরা করবো এখানে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে আসি, রেড ইয়েলো ব্লু আমরা একদম উপর দিয়ে আমরা টান দিয়ে দিলাম। টান দেওয়ার পরে আমরা এখানে একটা MCB রাখছি। MCBটা কেন রাখছি? MCB থেকে আমরা দেখেন রেডের থেকে আমরা পাওয়ারটা নিছি, রেডের থেকে পাওয়ারটা নিয়ে আমরা MCB হইয়া আমরা এটা আউট কইরা তারপর সেটা NO NC-তে এবং কাউন্টার মিডিলতে কাজ করছি। আর উপরে দেখেন L1 L2 L3 আছে, এখান থেকে কিন্তু L তে L, Y তে Y, B তে B, কিন্তু আমরা L1 L2 L3 ফেস ফিলারের উপরে কানেক্ট করে দিচ্ছি। আর এখানের খেলা কিন্তু আমরা সম্পূর্ণ এখান থেকে করছি। এখানে MCBটা কেন দিচ্ছি, যদি কোনো এখানে অটো কন্ট্রোলার, এখানে তো আমি স্যাম্পল দেখাইছি, এই ওয়ারটা কিন্তু এখানে যদি 7টা কটা 1 2 3 4 5 6 7টা অটো এবং ম্যানুয়াল সিলেক্টর সুইচ দিছি, এটা যদি 7টা না 70টা যদি থাকে, তাও কিন্তু এই ওয়ারটা দিয়ে কিন্তু মডিফাই হইব। তখন কিন্তু এই ওয়ারটা আরেকটা মডিফাই করতে হইব, এই ওয়ারটার পাওয়ার কিন্তু আপনি বাড়াইতে হইব, ওইটা অন্য সময় একটা বলবো। কিন্তু যেমন ধরেন একটা 7টা সুইচ থেকে কিন্তু গেছে, এখন এই জন্য কিন্তু MCBটা দিছি। এখানে এই সুইচগুলো বডিতে লাগতে পারে, যে কোনো জায়গায় কোনো সমস্যা হতে পারে, লিকেজ হতে পারে, লুজ কন্ট্যাক্ট হতে পারে, ওভারলোড হতে পারে, তখন কিন্তু এই আমার যে MCB দিতে পারেন, বা এটা আপনি একটা ফিউজ দিতে পারেন, ঠিক আছে। MCBর থেকে আরও বেস্ট ফিউজ দিতে পারেন, তাহলে এটা ওভারলোড হলে, কোনো কিছু সমস্যা হলে, শর্ট হলে, বোর্ডে টাচ হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক এটা ডিসকাউন্ট হয়ে যাবে বা ট্রিপ হয়ে যাবে, তখন কিন্তু আমরা মূল প্যানেলটা কিন্তু সম্পূর্ণ প্যানেলটা কিন্তু এই আপনার ফেসটা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এটা কিন্তু সেভ হয়ে যাবে একদম ক্লিয়ার। এই জন্য আমি একটা আলাদা ব্রেকার দিলাম, আপনারা একটা ব্রেকার বা একটা ফিউজ দিয়ে নেবেন। আচ্ছা, এখানে আমরা কানেকশন শেষ। এখান থেকে আমরা MCB লাইনটা নিচ্ছি, কোথায় থেকে ফেস ফেলার রিলে মূলত কাজ করবো কীভাবে, ROIB আমরা উপরে দিয়ে দিচ্ছি। এই ফেসটা যখন আপনার বরাবর আসবো, ওয়াইটা যখন বরাবর আসবো, বিটা যখন বরাবর আসবো, তখন এই যে MCB থেকে যে আমরা 11 নম্বর এই যে লাইনটা ঢুকেছি, এই যে কমনে সি, এই যে দেখেন 11 নম্বর হলো কমন, আর 14 নম্বর হলো NO NC হলো 12 নম্বর। তাইলে আমরা এই একটা ফেজ এখান থেকে আইনা এই L1 L2 3 সাথে কিন্তু এই তিনটা কিন্তু সম্পর্ক না। যদিও একটা কয়েল আছে ছোট, কারণ এটা কীভাবে শনাক্ত করে, তো এটা বিষয়ে যাই না, আমরা কানেকশনটা দেখি, এটা আমরা জানার বিষয় না, ঠিক আছে। তো এখানে আমরা আইনা যখন 11তে কমন করলাম, কমন করার পরে দেখেন 11তে 12তে কিন্তু এটা টাচ আছে, তাহলে 11তে NC, NC এটা নর্মাল অবস্থায় আমরা যদি মিটার দিয়ে যদি কন্টিনিউটি যদি আমরা চেক করি, তাহলে কিন্তু 11তে 12তে ধরলে কিন্তু এটা ধরনের কিন্তু কন্টিনিউ দেখাইব, 14 আমরা অফ থাকবো। যখন এই তিনটা ফেজ যখন বরাবর রেড ওয়াই বি এর জায়গা বি বরাবর আসবো, তখন এটা কী করবো, 11 যে আমরা কমনটা দিছি এই ফেজটা আমরা 14তে আসবো। তো আমরা কোনটার প্রয়োজন, যে এই ফেজে যখন সঠিক থাকবো তখনই আমরা লাইনটা যে পাই, আমার প্যানেলটাতে লাইন পাই। আর যখন লাইনটা ব্যাটিক থাকবো, যখন রেডের জায়গাতে ওয়াই আসবো, ওয়াইয়ের জায়গায় বি আসবো, বা লাইনটা উল্টা আসবো, বা এক ফেজ এখানে কাট হয়ে যাইব, যে কোনো একটা ফেজ রেড ইয়েলো ব্লু থেকে, তখন এটা কী করবো, এখানে থাকবো, এই লাইনটা এখানে আসবো না। যখন এই লাইনটা সঠিক থাকবো 3 ফেজ উপরে, তখনই কিন্তু এটা এখান থেকে আউট হইব। তখন এই লাইনটা আমরা ধরছি 14 নম্বরের লাইনটা এখানে ধরছি। আর এখান থেকে কি করছি, আমরা 12 থেকে আমরা একটা লাইন নিছি, যখন আমরা লাইটের এখানে ফল থাকবো তখন এখানে লাইনটা থাকবো, তাহলে আমরা এখানে ইন্ডিকেটর বা একটা ওয়ার্নিং লাইট বা যে কোনো একটা সাইরেন দিয়ে দিব, এটা আমরা বুঝতে পারবো যে আমার ফেজের সমস্যা, আমার কিন্তু প্যানেল কিন্তু অফ আছে, এটা সাইরেন দিব বা ওয়ার্নিং লাইটটা আমরা শু করবো। তখন আমরা কাজ কি, যখন এই ফেজটা বরাবর থাকবো তখন যেন লাইনটা পাই, তখন এই দেখেন 14 থেকে নিয়ে সেটা আমি কি করছি, এই যে অন টাইম ডিলেটা আমরা কয়টা টার্মিনাল পাইতেছি, A1 A2 এখানে আমরা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব, ঠিক আছে। আর এটার জন্য সেম রিলের জিমটা আমরা মানে কমন NO NC দিই, তো এটা কমন দিয়ে দিব 15 নম্বরে। তো তাইলে আমার এই নিউট্রালটা কিন্তু এখানে সামনে ছিল, আমি নিউট্রালটা দিই নাই, কারণ এখানে তো আমার আবার ফেজ দিতে হইব, আবার এই ফেজটা ঘুরিয়ে না এখানে দিতে হইব A1 A2তে আপনি নিউট্রাল ফেজ যে কোনো জায়গা থেকে দেন, অর্থাৎ 220 ভোল্ট আপনি দিতে হইব। তো এখানে আমরা কি করলাম, এখান থেকে আমরা ফেজটা নিয়ে A1 দিয়ে দিলাম, কয়েল ভোল্টে A1 দিয়ে দিলাম। এখান থেকে আবার কমনে কিন্তু আমরা যেখানে কমন দিচ্ছি সেম কিন্তু 15 নম্বরে কিন্তু 15 নম্বরে কমন দিতে হবে। 15 নম্বরে যে বোল্টটা দিমু, যখন এই অন টাইম ডিলেটা, এটা অন টাইম ডিলে এবং অফ টাইম ডিলে, যখন পাওয়ারটা পাইবো তখন এটা যত সেকেন্ড ধরুন আপনি 1 মিনিট রাখলেন, 1 মিনিট কিন্তু এই যে 16 নম্বরে লাইনটা দিব, লাইনটা যখন রিসিভ করবো তখন 16 নাম্বার থাকবো। যখন 1 মিনিট ডিলে টাইমটা এটা পূরণ হয়ে যাব, তখন অটোমেটিকলি এই যে এখান থেকে সুইচটা অটোমেটিকলি 18 নাম্বার চলে আসবো। তো তাইলে
যদি এখানে কোনো সমস্যা হয়, হ্যাঁ সমস্যা হয়, এখানে সমস্যা তো লাইনে আসবে না ফেস ফেলারের থেকে। আর যদি এখানে অফ টাইম এবং অন টাইম দুটোটা চালু করতে পারবেন। যদি আপনি যেমন ধরেন একটা কন্ট্রাক্টর, দুইটা কন্ট্রাক্টর এখানে রিভাইজ ফর্ডের মতন আর কি, এক্সাম্পলের জন্য বললাম। যদি মনে করেন প্রথম অবস্থায় লাইনটা রিসিভ করবো, রিসিভ করার পরে এই 16 নম্বর যে লাইনটা আছে এই লাইনটা দিয়ে আপনার পাওয়ারটা চলবো। হ্যাঁ, মনে করেন 1 মিনিট পরে বা 30 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে টপ করে এটা মনে করেন 16 নম্বরটা ডিসকানেক্ট করে 18 নম্বরে চলে আসবো। যেমন স্টারে এবং ডেল্টাতে আমরা করে থাকি। স্টারে মনে করেন যে আমরা সর্বোচ্চ 5 থেকে 8 সেকেন্ডের মতো দিই, 3 থেকে 8 সেকেন্ড, ম্যাক্সিমাম 8 সেকেন্ড দিয়ে থাকি। স্টারে যখন চালু হয় তখন এই 16 নাম্বারটা দিকে স্টার কন্ট্রাক্টরটা চলবো। অটোমেটিকলি 8 সেকেন্ড পরে আপনি 16 নাম্বারটা ডিসকানেক্ট করে এটা 18 নাম্বারে চলে আসবো, তখন ডেল্টা কন্টিনিউ চলবো। যখনই আবার আপনার পাওয়ারটা অফ করেন সম্পূর্ণ পাওয়ার ডিসকানেক্ট হয়ে যাব। যখন আবার স্টার্ট করবেন তখন এটার কাজগুলো কি, ডিলে টাইমের কাজগুলো কি, যখন এটা পাওয়ার রিসিভ করবো, রিসিভ করার পরে এটা যত টাইম দিয়েছেন ওই টাইমের পরে এটা সেন্ড করবো 18 নাম্বার দিয়ে। ঠিক আছে, তো বুঝতে পারছি। তাইলে এখন আমরা এখানে A1 ফেজ দিয়ে দিছি, এখানে 15 নম্বরে কমন দিয়ে দিছি, 16 নম্বরে আমরা আনছি, এখানে দেখেন ওয়ার্নিং লাইট দিয়ে দিছি। যদি কোনো সমস্যা হয় বা অফ টাইমে পরে থাকে সমস্যা হয় তাহলে এটা এখানে চলবো, ওয়ার্নিং লাইট এখানে দিয়ে দিবেন। তখন আমরা প্রয়োজন কি, এখানে আমরা যে ডিলে, যে অন টাইম ডিলে, এই ডিলে টাইমটা যে দিছি, আর এটা হলো আমার মডেল নাম্বার। ঠিক আছে, RE17 RMU, এটা হলো মডেল নাম্বার। তো মডেল নাম্বার চেঞ্জের সাথে কিন্তু কানেকশন এবং কি চেঞ্জ হতে পারে, এই জন্য কিন্তু আমি এভাবে দিয়ে দিছি। আচ্ছা, তো এরপরে দেখেন আমার এটা আমরা কিন্তু এটা আলোচনা করে কিন্তু এখন কিন্তু কানেকশন দিব ইনশাল্লাহ, ফিজিক্যালি ধৈর্য সহকারে সকলে বসেন। তো এখানে 16 নম্বর দিয়ে আমরা ওয়ার্নিং লাইট এবং 18 নম্বর দিয়ে আমরা দেখেন 18 নম্বর দিয়ে একটা ফেজ নিয়ে 18 নম্বর দিয়ে একটা আমরা ফেজ নিয়ে দেখেন এই যে সিলেক্টর সুইচের ডাইরেক্ট একটা কমন করে দিচ্ছি। আপনারাও এইভাবে কমন করবেন, এখানে কমন, এইভাবে কমন, এইভাবে কমন। অর্থাৎ আমরা যদি ডায়াগ্রামে এবং কানেকশনে কীভাবে ডিফারেন্স হয়, যেমন এখানে দেখেন এখান থেকে আমরা এখানে দিয়ে দিছি, আমরা কি ওয়ারিংটা কীভাবে করতে পারি, এখান থেকে জয়েন দিতে পারি, টি বানাইতে পারি না, এই ওয়ারটা এখানে দিয়ে দিব, এখান থেকে আবার এখানে আনতে হবে। এইভাবে আপনারা এই যে মানে এক প্রান্তে যেই সাইডে আপনি ম্যানুয়াল করবেন, এই সাইডে ম্যানুয়ালে আপনার এক প্রান্তের সবগুলো সুইচ আপনারা কানেকশন করে দিবেন। কানেকশন করে দেওয়ার পরে এর অপর প্রান্তের থেকে, সুইচের অপর প্রান্ত থেকে সুইচগুলো তো এনো আলাদা আছে, যখন আপনি সুইচটা যখন সিলেক্ট করবেন এই পাশে, তখন এটা কানেক্ট করে দিব। তখন এটা মনে করেন একটা কন্ট্রাক্টরে চলে যাবো, এটা একটা প্রত্যেকটি এখান থেকে সুইচ গিয়া আপনার ওভারলোড হলে 95 থেকে 96 হয়ে আপনার কন্ট্রাক্টরে চলে যাবো A2-তে। আর যদি ডাইরেক্ট কন্ট্রাক্টর থাকে তাহলে ডাইরেক্ট কন্ট্রাক্টর A2-তে চলে যাবো, আর নিউট্রাল আপনার এখান থেকে কমন দিয়ে দিবেন, বাস শেষ। ঠিক আছে, ক্লিয়ার বুঝতে পারছি। তো এখানে এখন আমরা লাইন দিব। চলেন আমরা এখন লাইনটা শুরু করি। তো সর্বপ্রথম আমরা লাইন দেওয়ার আগে এখানে কিন্তু সেম আমি যদি আবার এটা ডায়াগ্রামটা বুঝে দিয়েছি, আবার যদি এই ডায়াগ্রাম যদি বুঝাইতে যাই তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবো। তো আমরা অনেকক্ষণ সময় নিব না, সময় নিয়ে এখন আমরা কানেকশন করবো। তো কানেকশন করার পরে সর্বপ্রথম আমরা কানেকশন করার আগে এখানে দেখেন আমরা 440 ভোল্ট কিন্তু এখানে আছে, এখানে 440 ভোল্ট কিন্তু আমার এখানে আছে। আমি একটু উঠিয়ে দেখাই, আমার এখানে কিন্তু 440 ভোল্ট আসে ইনশাল্লাহ। তো চিন্তা করেন না, আমরা আজকে বিস্তারিত 3 ফেজের কানেকশনগুলো আমরা দিব। তো এখন এখান থেকে আমি আউট করিয়া, এখান থেকে দেখেন আউট করিয়া আমার এখানে MPCB একটা ব্রেকার আছে। MPCB ব্রেকার থেকে মূলত আমরা 3টা ওয়্যার এখানে আছে, 3টা ওয়্যার এখানে আছে। তো 3টা ওয়্যার যেটা আছে এখানে, তো এখানে 3টা ওয়্যার থাকলে আমরা 3টা ওয়্যার আমরা রেড, ইয়েলো এবং কি ব্লু আমরা একটা ইয়াতে নিয়ে নিব। এই যে এই ফেস ফিলার রিলেতে আমরা এই যে 3টা নিয়ে নিব। তো 3টে ফেস ফিলার রিলেতে নেওয়ার আগে আমরা একটা কাজ করবো, এখানে 3টা লাইনের থেকে আমরা একটা MCB দিয়ে নিব। কারণ MCBর জন্য আমরা অটো কন্ট্রোলের জন্য আমরা একটা MCB ইউজ করতে হইব, MCBটা ইউজ করলে ভালো হইব। তো এর জন্য মনে করেন যে আমি একটা MCB নিয়ে নিলাম। ঠিক আছে, MCBতে আমরা একটা লুপ দিতে হবে এখান থেকে। তো লুপ দিতে গেলে আমরা যে কোনো একটা পেজের থেকে কিন্তু আমরা MCB থেকে একটা যে কোনো একটা ফেজ থেকে নিতে পারি। আমরা ওইখান থেকে আর থেকে নিছি, তো আর থেকে নিলে যেহেতু আমরা আর থেকে নিছি, তো আমরা আর থেকে নিই, কারণ আমরা যাতে কোনো মতে যেহেতু বিভ্রান্ত যেত না হই। ঠিক যেভাবে দিছি লাইনটা ঠিক এভাবে আমরা করবো। তো আমরা এখানে রেড, ইয়েলো, ব্লু যেহেতু আমরা 3টা এখানে আছে, এই 3টা আমরা এখানে এই যে দেখেন আমরা এটা আর এটা আমরা দেখাই, এটা হলো একটু স্পেশাল। এই দেখেন L1 L2 L3, এটাও L1 L2 L3। তো তবে এটার মডেলটা আলাদা, এটার মডেলটা আলাদা, কারণ এখানে স্পেশাল আছে, এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, আমার একটা কল আসছিল, এই জন্য একটু ডিস্টার্ব হয়ে গেলো, সরি।
তো এখানে আপনি এই যে বোল্ড অ্যাডজাস্ট করতে পারবেন, এখানে আপনি পার্সেন্ট দিতে পারবেন, এখানে আপ এখানে ডাউন সেট করতে পারবেন। তো এটা আর এটা কিন্তু সেম। এখন দেখেন নিচে দেখেন 11, 12, 14, 11, 12, 14, ঠিক আছে, সেম। এখানে দেখেন ডায়াগ্রামে কিন্তু সেম, ঠিক আছে। তো আমরা এটা কি জানেন, এটা আসলে আমার রিলটা কিন্তু এটা কিন্তু কাজ করে না, ভালো না, ঠিক আছে, এটা দেখানোর জন্য রাখছি। তো এটা আমি এখানে সাইডে রেখে দিলাম, এটা কিন্তু সেম। তো এটা আমরা কানেকশন দেবো, ঠিক আছে, এটা আমরা কানেকশন দেবো। এটা কানেকশন দিতে গেলে আমরা এখানে যে রেড, ইয়েলো, ব্লু 3টা ওয়্যার আছে, 3টা ওয়্যার আমরা এখানে কানেকশন দিয়ে নেব। আমরা একটু উপরে ওই দিকে রাখলাম, রাখার পরে আমরা এখানে আসলে কাটারগুলো যে কাজের সময় কোনো কিছু অনেক সময় বিছড়িয়ে পাওয়া যায় না। আজকে আমার হলিডে, কোথায় কোথায় যে রাখছি এটি একটু দেখে নেবো। আচ্ছা যাই হোক, আমি এখন প্লাগটা দিয়ে আপনাদের আজকে কাজটা শিখাই। আমার এখানে ওয়্যার স্টিপারও আছে, ওয়্যার কাটারও আছে, অনেক প্রকারে আছে। তো দেখা গেছে কি এদিক সেদিকে থাকে, এখন কাজের সময় দেখা গেছে হয়তো কোনো কিছু একটু ব্যতিক্রম হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা রেড, ইয়েলো, ব্লু আমরা কিন্তু এখানে কানেকশন করে দেবো। আমরা ফেস ফিলার রিলে আর এখান থেকে একটা এমসিবিতে নিয়ে নিব। তো আমরা এখানে রেডের জায়গাতে রেড আমরা কানেকশন করে দেবো। এখন একদম খুব দ্রুত কিন্তু হয়ে যাব। একটু একটু খেয়াল করে, একটু কষ্ট করে, একটু ধৈর্য সহকারে বসেন, কারণ দ্বিতীয়বার আর আনসার প্রশ্ন করবেন না আপনারা, ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, আমি ভিডিওটা স্টপ করছিলাম, কোথা থেকে আমি খেয়াল করি না একটু। তো আবার আমার পুশ করে স্টপ করে দিলে কিন্তু আবার ভিডিওটা আবার দ্বিতীয়বার চলে আসবো, আবার জানি না কোথা থেকে হয়েছে। আচ্ছা তাইলে আমি একটু রিভিউ করে দিই, যদি এটা ভিডিওটা কোথায় গেছে আমি জানতে পারি না এখন, কারণ স্টপ করেছিলাম। কোথা থেকে স্টপ হয়েছে আমি নিজেও জানি না। আমরা ফেস ফিলার থেকে আরও আইবি উপরে দিয়ে দিলাম। এখান থেকে এমসিবি থেকে একটা ফেজ নিয়ে নিলাম 11 নম্বরে, 11 নম্বর থেকে 14 নম্বরে আউট করে আমরা অন টাইম ডিলের 15 নম্বরে কমন করছি। 15 নম্বর থেকে আমরা অন টাইম ডিলের 14 নম্বরে আরে A1-এ আমরা একটা কমন করে দেবো, ঠিক আছে। ভিডিওটা কি আপনারা দেখছেন কি নাও জানি না, আমি যে কানেকশন করছি, আমি ভিডিওটা স্টপ করছিলাম, স্টপ করার পরে আর প্লে করছি কিনা তাও জানি না, এই জন্য আমি একটু রিভিউ দিয়ে দিলাম আবার। তো আমরা এখন ফেস ফিলার রিলে থেকে আমরা পাওয়ারটা উঠে দেখেন, ফেস ফিলার রিলে থেকে পাওয়ারটা উঠে A1 এবং কি 15 নম্বরে সেম আমরা ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একটু ওয়্যারটা একটু ফ্লেক্সিবল, তো এই জন্য এটার একটু ভাঙে নিয়ে, আসলে এই ভাঙাটা কিন্তু সঠিক না, আমি ওই দেখানোর জন্য আপনাকে করি। হার্ড ব্যান্ড কোনো সময় অ্যাকসেপ্ট হয় না, কোনো জায়গাতে হার্ড ব্যান্ড কোনো সময় দিবেন না কেউ। ফ্লেক্সিবল তো, আর ফ্লেক্সিবল চামড়ার একটু শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, ঠান্ডাকাল তো, ওই জন্য এটা সমস্যা হইতেছে। এগুলো কিন্তু ইয়ের ভিতরে হয়। আমি কিন্তু আমার কাছে টাঙ্কিং আছে, টাঙ্কিং দিয়ে কিন্তু করতে পারি, কিন্তু আমি টাঙ্কিং দিয়ে করি না কেন, যাতে আপনারা যাতে দেখতে পারেন, কিন্তু খোলামেলা যাতে দেখতে পারেন, ঠিক আছে। ওয়্যারগুলো কিন্তু আমরা হয়ে গেল না, দেখে এটা বারবার কিন্তু করতেছে। এখন হয়েছে, আচ্ছা এখন হয়ে গেছে। আপনার কানেকশন কিন্তু একদম সাদা সিধা কিন্তু একদম দেখতে পাইলেন, ঠিক আছে। এটা ধাক্কা দিলে তো আমার আরও উপরে যাব। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু ক্লিয়ার করে নিলাম, এখানে ক্লিয়ার করে নিলাম। এখন আমরা কি বাকি আছে, এখন আমরা বাকি আছে একটা নিউট্রালও দিয়ে দিব। আমরা নিউট্রালটা দিয়ে দিব শুধু, এখানে এটা থাকতেছে না, এই ওয়্যারটার জন্য থাকতেছে না, ওয়্যারটা আমার ঘুরিয়ে নিতেছে এটারে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এটা ফ্লাশের জন্য আমি রাখছিলাম, মানে ফ্লাশটা বেশি না হয়। আমরা একটা নিউট্রাল A1-এ যেহেতু আমরা এখানে দিয়ে দিছি, আমরা একটা নিউট্রাল দিয়ে দিব আমরা এই অন টাইম ডিলের A2-তে। কাজ কিন্তু একদম অল্প, কিন্তু আপনার বোঝা লাগবো। এই যে নিউট্রালটা তো আমরা এখানে নাই, নিউট্রাল আমরা এখানেতে নিলে হইব না। এখানে কীভাবে হইব নিউট্রাল আমরা নিতে হইব এখান থেকে। তো নিউট্রাল আমার ব্ল্যাক ওয়্যার নাই, এই জন্য আমরা ব্লু নিতেছি, খেয়াল করে দেখবেন, ঠিক আছে। আমি এখন ফোরপুল আমরা থেকে প্রথমে আমরা এখানে কানেকশন দিয়ে দিই না, এটা কারাটা যেহেতু বড় হয়ে গেছে, এটা ব্যান করে আমরা ইয়াতে দিয়ে দিই, ফোরপুল এলসিবিতে দিয়ে দিই। তো ফোরপুল এলসিবি থেকে আমরা নিউট্রালটা নিয়ে নিব। ফোরপুল এলসিবি থেকে আমি নিউট্রালটা নিয়ে নিছি। তো নিউট্রালটা নিয়ে আমরা সেম আমরা ওই জায়গায় ডায়াগ্রাম অনুযায়ী আমরা এই যে আমরা অন টাইম ডিলেতে নিউট্রালের প্রয়োজন, ওই নিউট্রাল দিয়ে দিব। এই যে অন টাইম ডিলেতে যে A1 আমরা নিউট্রাল দিয়ে দিব, কারণ A1 আর A2-তে দিয়ে দিব, কারণ A1-এ কিন্তু আমরা ফেস কিন্তু এখান থেকে এটাতে কিন্তু কমন করে দিছি। এই দেখেন এখানে আমরা কিন্তু কানেকশন কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা করতে হবো ফ্ল্যাশ লাইটটা যেহেতু ভালোভাবে করা যায় না, আমরা একটু এদিক করে দিই। এখন আমরা কি করব, এখন আমরা 18 নম্বর থেকে যে আমরা NO
18 নম্বর থেকে এনো আমরা 18 নম্বর এনো থেকে আমরা পাওয়ারটা আউট করব। এই 18 নম্বর থেকে পাওয়ারটা আউট করে আমরা একটা ইন্ডিকেটর দিব, ঠিক আছে। এটা আমরা লোড না, এটা কিন্তু আমরা সুইচে চলে যাব, ঠিক আছে। তাহলে আমরা একটা ইন্ডিকেটরের ব্যবস্থা করি। তো দেখেন আমি দুইটা ইন্ডিকেটর ব্যবস্থা করছি, দুইটা ইন্ডিকেটরের মধ্যে আমরা ইন্ডিকেটর যদি 220, তো আমরা একটা নিউট্রাল দিয়ে দিব, ঠিক আছে। তো নিউট্রালটা আমরা চাইলে কিন্তু আমরা এখান থেকে কমন করে দিতে পারি। তো এখান থেকে আমরা কমন করে দেবো, দুটোটা এখানে প্লাস করছি, প্লাস করার পরে আমরা এখান থেকে নিউট্রালটা, এই যে A1 যেহেতু আমরা নিউট্রাল আছে, তো এখান থেকে আমরা নিউট্রালটা দিয়ে দিব। এটা বুঝছেন, আমরা এটা জানতে পারবো আমরা এটা হলো আমরা দিমু কত নম্বরে, এটা হলো 18 নম্বরে দিমু। 18 নম্বরে যেটা আমরা এনও ইউজ করছি, এখানে একটা দিমু, আমরা একটা ইন্ডিকেটর দিমু, এটা আমরা লোড লাইন ইন্ডিকেটর দিমু, ঠিক আছে। লোড লাইনে সরি, এখানে দেখেন কীভাবে হয়েছে, আমি তো এটা নিউট্রাল তো আমি A2 দিয়ে দিতে দিব, নিউট্রাল আমি দিব A2, আমার নিউট্রাল কমন করতে হবে A2-তে। তো আমরা এই যে এটা A2-তে আমরা দিয়ে দিলাম কমন করে, A2-তে আমরা দিয়ে দিলাম নিউট্রালটা কমন করে। আর এখানে দুইটা ইন্ডিকেটরের আমরা দুই জায়গায় দিব। আমরা এই যে গ্রিন লাইটটা আছে আর এই ব্লু লাইটটা আছে, ব্লু লাইটটা দিব আমরা যদি আমরা পাওয়ার সঠিক থাকে, তখন আমরা এটা লোড লাইনে যাইব। খেয়াল করবেন কিন্তু বিষয়গুলো, ঠিক আছে। একটা মশা না জানি কি, এটা খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, তো আমরা যখন লাইনটা সঠিক থাকবো তখন কিন্তু আমরা প্যানেলটা অন হইব। আর প্যানেল কোনটা, এই প্যানেল হলো আমার গ্রিন কালার লাইটটা, এই যে আমার গ্রিন কালার লাইটটা, এটা হলো আমার প্যানেল, ঠিক আছে। প্যানেলের লাইট মানে প্যানেলের লোড। আমার এই যে সুইচ আছে না, এই যে 5টা সুইচ, এই সুইচগুলোর যে পাওয়ারটা, এই পাওয়ারটা ধরেন আমার এই লোডটা। আর যদি এখানে যদি ফেজ যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার এখানে ওয়ার্নিং লাইটটা জ্বলবো। ওয়ার্নিং লাইট দেবো আমি 12 নম্বরে, এই যে 12 নম্বরে আমরা এই যে ইয়েলো কালারের লাইটটা দিতেছি, মতলব ওটা ওয়ার্নিং লাইট, ঠিক আছে। তখন আমরা কাজ শুরু করবো, তখন আমরা ফেজটা অন করবো। অন করার পরে যখন আমার ফেজটা বরাবর থাকে, আমরা একটা ডিলে টাইম দিব অন টাইম ডিলেতে। তখন এটা অন টাইম ডিলেতে আমার প্যানেলটা চালু করব। ফেজ ফেলার ডিলে আগে সার্চ করব ঠিক আছে কিনা, যখন ঠিক থাকে তখন আমার অন টাইম ডিলে, আমার ডিলে যতটুকু টাইম থাকে অতটুকু টাইম পরে কিন্তু আমার ডিলেতে কিন্তু লোডটা কিন্তু চালু হয়ে যাব। এখন আমরা চালু করার পালা, কানেকশন কিন্তু শেষ, ঠিক আছে। তারপরে আমরা মেশিন করবো আমরা ডায়াগ্রামের সাথে। খেয়াল করবেন বিষয়গুলো, হ্যাঁ। আমার ফ্লাশটার জন্য কিন্তু আমার দেখা যায় না, এই জন্য কিন্তু আমি করে রাখি। আচ্ছা যাই হোক, এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, আমরা একবার দেখে নিই, কারণ এত রেড ইয়েলো ব্লু তিনটা কিন্তু কানেক্ট করছি। যদি এখানে, কারণ এখানে আমরা পিন ইউজ করি নেই, যদি একটার সাথে একটা টাচ থাকে তাহলে কিন্তু লাইনটা চালু করার সাথে সাথে কিন্তু আমার এটা জ্বলে যাব। আচ্ছা, তো আমরা আলাদা আলাদা রাখলাম। এখন আমরা লাইনটা চালু করবো এবং কি আমরা 3 ভিজি করলাম কিনা কাজটা, এটাও কিন্তু আমরা মিটার দিয়ে আজকে চেক করবো ইনশাল্লাহ। পাশে থাকেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কোনো ডুপ্লিকেট কাজ আছে কিনা, মানে কোনো লুজ কন্ট্যাক্ট বা কোনো কিছু আছে কিনা, নাই আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখেন এটা অন করলাম, দেখেন এটা অন করলাম। অন করার পরে মেইন অন করে নেই, এই যে আমার মেইন অন করলাম, দেখেন এখানে কিন্তু পাওয়ার চলে আসে, কিন্তু অন টাইম ডিলেতে আমার পাওয়ার আসে নাই। অন টাইম ডিলেতে কেন পাওয়ার আসে নাই, এই যে এটার যে মেইন, এই যে দেখেন এই যে মেইন আমরা এমসিবিতে রাখছি, ঠিক আছে। এটা যখন অন করলাম তখন কিন্তু পাওয়ারটা আসবে, দেখেন অন করার পরে কিন্তু পাওয়ারটা আসছে, দেখেন খেয়াল করেন। একটু পরে কিন্তু এটা জ্বলবো, লাইটটা জ্বলবে, দেখেন জ্বলে আসছে, দেখছেন, খেয়াল করছেন কীভাবে কাজটা করছে। আর একটু ক্লিয়ারভাবে দেখেন আমি পাওয়ারটা, আমি আরও আলোচনা আছে, আরও অনেক আলোচনা আছে, দেখেন খেয়াল করেন। আমার এটার সাথে এই ওয়্যার কিন্তু সম্পর্ক নেই, দেখছেন আপনি। এটা কিন্তু আলাদা, আমি একটা ওয়্যার দিয়ে কিন্তু নিছি, সেম ওইটার পাবে আলাদা ওয়্যার নিছি। এখন রেড ইয়েলো ব্লু যদি বরাবর থাকে তখন এটা ইন্ডিকেটার জ্বলবো। এবং কি এটা যে আমি যে এই যে এখান থেকে যে আমি পাওয়ারটা নিছি, এই পাওয়ারটা 11 নম্বর দিছি, এটা 14 নম্বরে আউট হইব। আর যখন এই লাইনটা যখন উল্টা থাকবো তখন 14 নম্বরে আউট না দিয়া এটা আপনার 12 নম্বরে আউট দিব, তখন এটা আমার এই যে ইয়েলো কালার লাইটটা চলবো, ওয়ার্নিং লাইট। ইয়েলো কালার হলো আমার ওয়ার্নিং লাইট। তো দেখবেন আরেকবার আমরা দেখাই, এই দেখেন এই যেটা আমার অন টাইম ডিলে ব্লিঙ্ক করতেছে, একটু পরে আমার লোডে চলে আসবো, এই দেখেন
লোডে চলে আসলো। এখন আমরা কি করবো, আমরা একটা ফেস চেঞ্জ করে দেবো যেই কোনো জায়গায়, এখান থেকে আর যে কোনো জায়গায় একটা ফেস চেঞ্জ করে দেবো। আমি মেনটা বন্ধ করলাম, বন্ধ করার পরে দেখেন আপনার সামনে আমি একটা ফেস চেঞ্জ করে দেবো, যে কোনো ফেস চেঞ্জ করে দেবো, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমি এখানেও ফেসটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, তো আমি উপরে না, আমরা আপনারা যেন চোখে দেখতে পারেন একদম ক্লিয়ারলি, এই জন্য আমি এখানেই করি, ঠিক আছে, এখানেই করি। আমরা দেখেন যে কোনো একটা ফেস চেঞ্জ করে দেবো আমরা। এখানে টার্মিনেট একটু সূক্ষ্ম চাইছিলাম ওইখানে করতাম, ওইখানে করলে ডিসপ্লে বাইরে আপনারা যদি নাও দেখতে পারেন। এই জন্য দেখেন আমরা কয়েকটা কাজ কিন্তু করবো। এটা রেডের জায়গা আমরা এখন ওয়াইয়ের জায়গা বি দিতেছি, বি এর জায়গা ওয়াই দিতেছি। প্রথম দেখবো এটা কাজ করে কিনা, দেখবেন কাজ করবো না। তারপরে আমরা একটা ফেস খুলে দিব, যেখানে এখন খোলা আছে এই খোলাটা দিয়ে দেখে দিই আমরা, ঠিক আছে। দেখেন আমি এখন এই যে এলো ফেসটা খুলে নিয়েছি না, যেহেতু আমরা চেঞ্জ করে দিয়েছি ফেসটা, তখন আমরা আগে এটা দেখে লই, আগে চেঞ্জটা দেখে লই। দেখেন আমরা এখন দেখেন এই যে খেয়াল করে দেখবেন আপনারা, রেড বি ওয়াই দিছি, ঠিক আছে, রেড বি ওয়াই দিছি। এখন আমি লাইনটা অন করবো, দেখেন একটা তো লাইট নেই, আর এই দেখেন আমার ওয়ার্নিং লাইট জ্বলে গেছে, খেয়াল করবেন। এই দেখেন এই ফেজের সাথে কিন্তু এগুলো কিন্তু সম্পর্ক নাই। আর এখানে আমার ফেজ বরাবর আছে কিনা মিটারে আমি চেক দিয়ে দিতেছি, 440 ভোল্ট আছে কিনা, বা 400 উপরে 3 ফেজ যত বোল্ট হয় আসে কিনা আমি দেখাই দিতেছি। এটা আমি অন করলাম। দেখেন আমরা এখানে মিটারটা দিয়ে দেখবো কীভাবে লাইনটা কাজ করে। দেখেন আপনারা লাইনটা কীভাবে কাজ করে দেখেন খেয়াল করে। এই যে আমার মিটারটা আমি এখানে রেখে নিলাম, আমার মিটার ডিসপ্লে দিয়ে খেয়াল করবেন একটু কষ্ট করে। এখানে দেখেন আমরা উপরে দেখতেছি কত বোল্ট আছে আমার, দেখেন দেখেন 426 বোল্ট রেড এবং কি ওয়াই। রেড বি কত আছে দেখেন 427 বোল্ট, হ্যাঁ আছে। 3 ফেজ বোল্ট পাইছেন আপনারা। এখন দেখেন আমার ফেজটা কীভাবে কাজ করতেছে। এখানে আমরা 11 নম্বরটা দিলাম, তাহলে আমরা একটা নিউট্রালে ধরি, এই এখানে একটা নিউট্রালে ধরলাম, ঠিক আছে, নিউট্রালটা আমরা নিউট্রালে ধরলাম। এখন দেখেন 11 নম্বরে যে কমন টাওয়ার দিছি আমরা, 11 নম্বরে দেখেন কত বোল্ট আছে 226। এই বোল্টটা দেখেন 14 নম্বরে কিন্তু নাই, দেখেন আর দেখছেন মাইনাস সামথিং কিছু দেখায়, খেয়াল করবেন। এই দেখেন এই বোল্টটা 11 নম্বর যে দিছি, এখানে কিন্তু আমরা উল্টা করে দিছি লাইনটা, এই জন্য এই যে 11 নম্বর লাইনটা দিছি এটা কিন্তু 12 নম্বরে আছে, দেখেন এই যে 12 নম্বরে আছে। যখন আমরা লাইনটা আবার সঠিক করে দিব তখন এই 14 নম্বর লাইনটা আসবো। আর 14 নম্বর লাইনটা আসলে কিন্তু আমার অন টাইম ডিলে A1 পাওয়ার পাইব এবং কমনে পাওয়ার আসবো। এখানে পাওয়ার পাইলে কিন্তু আমার ডিলে টাইমে যতটুকু আছে ততটুকু কিন্তু আমার এটা গিয়ে আমার এই যে আমার লোডটা কিন্তু এটা আমার প্যানেল, এটা আমার প্যানেলটা কিন্তু অন করবো, আর নাহলে কিন্তু অন করতে না। দেখেন এখন কিন্তু আমার লোড লাইনে যাইতেছে না। এখন আমরা লাইনটা সঠিক করে দিব, ঠিক আছে, লাইনটা আবার আগের জায়গায় সঠিক করে দিয়ে আমরা আবার ক্ল্যাম রেটে দিয়ে আমরা চেক করবো কীভাবে এটা সুইচিং করে। আমি কিন্তু কানেকশন করে দিতেছি, L2 এর জায়গায় ওয়াই দিয়ে দিছি, আবার বি এর জায়গায় বি দিব। আমরা কাজ কিন্তু শেষ, আরও কিন্তু বিস্তৃতি কিন্তু থাইকা যায়, ঠিক আছে। যারা ধৈর্য সহকারে এই ভিডিওগুলো লং ভিডিওটা আমার দেখছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। দেখেন এখানে আমরা বরাবর দিয়ে দিছি, এখন আমরা সিস্টেম অন করবো। এই দেখেন এখানে কিন্তু ফেস ফিলারে কিন্তু কারেন্ট কিন্তু চলে আসে, দেখেন, হ্যাঁ। এখন আমরা কিন্তু অন টাইম ডিলতে পাওয়ার দেবো, দেখেন অন টাইম ডিলতে পাওয়ার চলে এসে এটা অনায়াস লোডে চলে আসবে। এখন এই দেখেন লোডে চলে আসলো। এখন আমরা আবার মিটারটা দিয়ে আমরা পাওয়ারটা চেক করবো। দেখেন প্রথমে আমরা 3 ফেজ বোল্ট দেখে নিব, 426 বোল্ট, 426 সামথিং। আর ওয়াই বি কত আছে দেখেন 428 বোল্ট পেয়ে গেলাম। এখন আমরা নিউট্রাল আবার একটা ধরবো, নিউট্রাল ধরলাম। এখন দেখেন 12 নম্বর আসেনি লাইনটা, দেখেন 12 নম্বরে নাই, দেখছেন 12 নম্বরে এটা আছে 14 নম্বরে, এই যে দেখেন 14 নম্বরে, এই যে ডিসপ্লে দিয়ে খেয়াল করবেন আমার মিটারের 14 নম্বরে, ঠিক আছে। এখন আমরা দুইটা দেখলাম। এখন আমরা একটা জিনিস দেখবো ফেস ফেলার রিলের, যে এটা এখন আমরা একটা ফেজ খুলে দিব, এখন আমরা রেড ফেজটা খুলে দিব, ঠিক আছে। মানে এটা আমার আসলো না, মানে বাইরে থেকে আমার সাপ্লাই লাইন রেড লাইনটা চলে গেছে, রেড লাইনটা কিন্তু খুলে দিয়েছি, খেয়াল করেন। এখন আমরা অন করতেছি, দেখেন সব কিছু কিন্তু অন আছে, বেকার কিন্তু অন আছে, দেখেন এই দেখেন এই লাইনটা ঘুরে দেওয়ার পরে কিন্তু আবার দেখেন কোয়ানা লাইনটা আসছে, দেখেন এখানে কিন্তু আমার লাইন আসে বরাবর, কিন্তু লাইন আসে, দেখেন কত লাইন আছে, দেখেন এখানে কত বোল্ট আছে, এই দেখেন 428 বোল্ট।
একটা ফেস কিন্তু আমার এখানে খুলে নিছি, কারণ আমরা বুঝতে হইব যে একটা লাইন যখন না আসে তখন আমরা প্যানেলটা কীভাবে শুরু করে রাখে। দেখেন 427 ভোল্ট, ঠিক আছে। দেখেন এখানে আমি এখন যদি নিউট্রালটা ধরি, এখানে দেখেন আমার 14 নম্বর কিন্তু লাইন নাই, খেয়াল করে দেবেন মিটারের দিকে নাই। এই দেখেন 11 নম্বরে, এই দেখেন মিটারের দিকে খেয়াল করেন। তো দেখেন কীভাবে প্রোডাকশন দিল আমার আমার ডিভাইসগুলোকে, আমার প্যানেলটারে। এই জন্য অন টাইম ডিলে এবং কি ফেস ফেলার ডিলে কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই বুঝছেন, ঠিক না। যখন আমরা লাইনটা যখন সঠিক করে দেবো, দেখেন এতে আপনারা কী বুঝলেন, লাইনটা যদি আপনার ঘুরেই দেই, একটা লাইন যদি উল্টা আসে তাও আমার এই প্যানেলটা সেফ। কারণ যদি আপনার রিভার্স ফরওয়ার্ড বা কোনো ডাইরেকশন যদি চেঞ্জ থাকে 3 ফেজ মোটরের, এগুলো কিন্তু অনায়াসে কিন্তু আপনার মোটরগুলো কিন্তু চলবো না, প্যানেলটা শুরু করতে রাখবো। এখন আমরা লাইনটা অন করবো, যেসে অন করবো এসে কিন্তু আমার লাইনটা চলে আসবে। দেখছেন এটা ডিলেতে আছে, একটু পরে এই যে দেখেন চলে এসেছে। এইভাবে অন টাইম ডিলে এবং কি ফেস ফেলার ডিলে আমাদের প্যানেলগুলোকে শুরু করে রাখে। তা আমার মনে হয় না এরপরও আপনারা কারো সন্দেহ থাকবো ইনশাল্লাহ। আজকে আমার মনে হয় যে একদম কমপ্লিটলি হয়ে গেছে আপনারা ফেস ফেলার ডিলে এবং অন টাইম ডিলের দুটোটার কানেকশান। তো এতক্ষণ পর্যন্ত 30 মিনিট 31 মিনিট ধৈর্য সহকারে যারা আমার এই কাজগুলো দেখছেন, তো অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার আইডিটা ফলো রাখবেন। আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে জুনিয়র বেড়ে এগুলো দেখতে পারে, জানতে পারে, শিখতে পারে। আর এই দেখেন এখানে কিন্তু আরও অনেক আছে, আমি আগে যাবো আরও। যদি আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ থিওরিক্যাল বুঝে যান তাহলে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আগে কিন্তু যাবো ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এখানে সমাপ্ত করতে চাই ভিডিওটা ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন এবং কি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।